وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو আর গায়েবের চাবি তারই কাছে রয়েছে, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين স্থল ও সমুদ্রের অন্ধকার সমূহে যা কিছু আছে তা তিনি অবগত রয়েছেন, তার অজানায় একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে এমন কোনো শস্য কণাও অঙ্কুরিত হয় না, বা রসযুক্ত কিংবা সূক্ষ্ম এমন কোনো বস্তু নেই যা স্পষ্ট কিতাবে নেই। وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى তিনি রাতে তোমাদের মৃত্যু ঘটান এবং দিনে যা কামাই করো তা তিনি জানেন। তারপর দিনে তোমাদেরকে তিনি আবার জীবিত করেন, যাতে নির্ধারিত সময় পূর্ণ করা হয়। ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون তারপর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন, তারপর তোমরা যা করতে সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন। وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظة حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون আর তিনি তার বান্দাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণকারী, এবং তিনি তোমাদের উপর প্রেরণ করেন হেফাজতকারীদেরকে। অবশেষে তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয়, তখন আমাদের রাসূল ফেরেশতাগণ তার মৃত্যু ঘটায় এবং তারা কোনো ত্রুটি করে না। ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين তারপর তাদেরকে প্রকৃত রব আল্লাহর দিকে প্রত্যাবর্তিত করা হবে। জেনে রাখুন, হুকুম তো তারই, এবং তিনি সবচেয়ে দ্রুত হিসেব গ্রহণকারী। قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لئن أنجانا من هذه لنكونن من الشاكرين বলুন, কে তোমাদেরকে নাজাত দেন স্থলভাগের ও সাগরের অন্ধকার থেকে, যখন তোমরা কাতরভাবে এবং গোপনে তাকে ডাকো যে আমাদেরকে এ থেকে রক্ষা করলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون বলুন, আল্লাহই তোমাদেরকে তা থেকে এবং সমস্ত দুঃখ কষ্ট থেকে নাজাত দেন, এরপরও তোমরা শিরক করো। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض বলুন, তোমাদের উপর বা নিচ থেকে শাস্তি পাঠাতে বা তোমাদেরকে বিভিন্ন সন্দেহপূর্ণ দলে বিভক্ত করতে বা এক দলকে অন্য দলের সংঘর্ষের আসাদ গ্রহণ করাতে তিনি আল্লাহ সক্ষম। انظر كيف نصرف الآيات لعلهم يفقهون দেখুন,
আমরা কি রূপে বিভিন্নভাবে আয়াতসমূহ বর্ণনা করি যাতে তারা ভালোভাবে বুঝতে পারে। وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل। আর আপনার সম্প্রদায় তো ওটাকে মিথ্যা বলেছে, অথচ ওটা সত্য। বলুন, আমি তোমাদের কার্য নির্বাহক নই। لكل نبأ مستقر وسوف تعلمون। প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত সময় রয়েছে এবং অচিরেই তোমরা জানতে পারবে। وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره। আর আপনি যখন তাদেরকে দেখেন যারা আমাদের আয়াতসমূহ সম্বন্ধে উপহাসমূলক আলোচনায় মগ্ন হয়, তখন আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গ শুরু করে। وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين। আর শয়তান যদি আপনাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালিম সম্প্রদায়ের সাথে বসবেন না। وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون। আর তাদের কাজের জবাবদিহির দায়িত্ব যারা তাকওয়া অবলম্বন করে তাদের নয়, তবে উপদেশ দেওয়া তাদের কর্তব্য যাতে তারাও তাকওয়া অবলম্বন করে। وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا। আর যারা তাদের দিনকে খেল তামাশা রূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করে আপনি তাদের পরিত্যাগ করুন। وذكر به أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها। আর আপনি এ কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিন যাতে কেউ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয়, যখন আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না এবং বিনিময়ে সব কিছু দিলেও তা গ্রহণ করা হবে না। أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون। এরাই নিজেদের কৃতকর্মের জন্য ধ্বংস হয়েছে, কুফরের কারণে এদের জন্য রয়েছে অতি উষ্ণ পানীয় ও কষ্টদায়ক শাস্তি। قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران। বলুন, আল্লাহ ছাড়া আমরা কি এমন কিছুকে ডাকবো যা আমাদের কোনো উপকার কিংবা উপকার করতেও পারে না? আর আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের কি আগের অবস্থায় ফেরানো হবে? كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا। সেই ব্যক্তির মতো যাকে শয়তান জমিনে এমন শক্তভাবে পেয়ে বসেছে যে সে দিশেহারা। তার রয়েছে কিছু ইমানদার সহচর, তারা তাকে হেদায়েতের প্রতি আহ্বান করে বলে আমাদের কাছে আসো। قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين।
বলুন, আল্লাহর হেদায়েতই সঠিক হেদায়াত এবং আমরা আদিষ্ট হয়েছি সৃষ্টিকুলের রব এর কাছে আত্মসমর্পণ করতে। وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون এবং সালাত কায়েম করতে ও তার তাকওয়া অবলম্বন করতে, আর তিনি যার কাছে তোমাদের সমাবেত করা হবে। وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور তিনি যথাযথভাবে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, আর সেদিন তিনি বলবেন হও, তখনই তা হয়ে যাবে। তার কথাই সত্য। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিনের কর্তৃত্ব তো তারই। عالم الغيب والشهادة وهو الحكيم الخبير গায়েব ও উপস্থিত বিষয়ে তিনি পরিজ্ঞাত, আর তিনি প্রজ্ঞাময় সবিশেষ অবহিত।